হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো এই ধরনের বার্ডস ফ্লাই অ্যানিমেশন কিভাবে ফোনের মাধ্যমে তৈরি করা যায়। এই ভিডিওতে থাকা প্রত্যেকটা গ্রিন স্ক্রিন ম্যাটেরিয়ালস আমরা ডাউনলোড করেছি ইউটিউব থেকে। তোমরা সিম্পলি ইউটিউবে সার্চ করে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওতে ইউজ হওয়া প্রত্যেকটা গ্রিন স্ক্রিন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে। অ্যান্ড দেন আমরা চলে আসবো ব্রাউজারে, অ্যান্ড ব্রাউজারে সার্চ করে নেবো ফ্রিপিক ওয়েবসাইট। তো ফ্রিপিক ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা সার্চ করবো কটেজ, যেহেতু আমাদের কটেজের ইমেজ দরকার। তো এখান থেকে আমরা যে কোনো কার্টুনের ইমেজ ডাউনলোড করে নিতে পারবো। তারপর কুড়েঘরের ইমেজ ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করবো ভিলেজ ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড ভিলেজ ব্যাকগ্রাউন্ড লিখলে দেখতে পারবে প্রচুর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ভিলেজের। এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমরা ডাউনলোড করে নেবে। এই ডাউনলোডেড ইমেজগুলো জিপ ফাইলে ডাউনলোড হয়েছে, তাই এগুলোকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এভাবে করে তোমরা এক্সট্রাক্ট করে নেবে, অ্যান্ড দেন তারপরে ওপেন করে নেবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। এখন ভিলেজ ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নিলাম, তারপরে এটাকে বড় করে নিতে হবে। তো বড় করার পরে এবারে চলে যাবো মিডিয়াতে, অ্যান্ড মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে এবারে আমরা ইম্পোর্ট করে নেব সেই কটেজের ইমেজটি। তো এখন দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট, তো এটাকে রিমুভ করতে হবে। আর এটাকে রিমুভ করার জন্য আমরা চলে যাব ক্রোমাকিতে, এখানে ক্রোমাকি অপশানে চলে গেলাম, অ্যান্ড এটা এনেবেল করে দেওয়ার পরে কী কালার এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন ওকে করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি ইনভিজিবল হয়ে গেছে। ঠিক করার জন্য কী করতে হবে, এটা ঠিক করার জন্য এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, অ্যান্ড প্রপারলি পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। তো দেন ডান করে দেবো, অ্যান্ড সাইজ মতো পজিশন মতো আমরা বসিয়ে দেবো এইখানে। এখন রাইট সাইডটা একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, তো এখানে আরেকটি কটেজ আমি অ্যাড করতে চাই। তো এর জন্য আমরা যে আরেকটি কটেজের ইমেজগুলি ডাউনলোড করলাম, এখান থেকে আমরা যে কোনো একটি কটেজ নিয়ে নেব। তো ধরো এখান থেকে আমার উপরের একদম কর্নারের এই কটেজটা ভালো লেগেছে, তাই এটাকে আমি ক্রপ করে এইভাবে করে কাট করে নিলাম, অ্যান্ড ক্রপ করে কাট করে নিলাম। এবারে কী করবো, জুম করব, অ্যান্ড জুম করার পরে পাশে দেখতে পাচ্ছি কিছু বেরিয়ে রয়েছে, তাই সেটাকে ভালো করে আমরা প্রপারলি ক্রপ করে নিলাম। অ্যান্ড ক্রপ হয়ে যাওয়ার পরে এখন ক্রোমাকিতে চলে যাবো, অ্যান্ড এটাকে এমনিবেল করে দেওয়ার পরে কী কালার এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নেবো, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। তো আবারও সে আগের মতো এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে নেবো, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট করার পরে ডান দিকে এখানে আমরা জায়গা মতন বসিয়ে দিলাম। এখন ক্লিক করবো লেয়ারে, অ্যান্ড এখান থেকে মিডিয়া ফাইলে চলে যাবো, অ্যান্ড যাওয়ার পরে যে কাওয়ের গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে ইম্পোর্ট করে নিলাম। এখানে একটি কাওয়ে মোট 4টি পজিশনে রয়েছে, তাই তো। তো এখান থেকে তোমাদের যেই অ্যাঙ্গেলটা বা পজিশনটা দরকার সেই কাওয়েরটাকে তোমরা ক্রপ করে কেটে নেবে। তো তারপর আমি এখানে এইটা চুজ করলাম, অ্যান্ড দেন এখান থেকে ক্রোমাকি থেকে এইভাবে করে অ্যাডজাস্ট করে নিলাম। তো এবার আমি কাউটাকে এখানে বসিয়ে দিলাম, অ্যান্ড দেন সিঙ্গেল কাউ হয়ে গেল, বাট আমি চাই যে আরেকটি কাউ অ্যাড করব। এখন আমরা কাউ অ্যাড করার জন্য লেয়ার থেকে নেবো না, এই ওভারলের উপর ক্লিক করব, অ্যান্ড দেন এই 3 ডটের উপর ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ডুপ্লিকেট করে দেবো। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে যে কোনো একটি ওভারলের উপর ক্লিক করার পরে আমরা এভাবে সরিয়ে নেবো, অ্যান্ড দেন ক্রপিংয়ে যাব, অ্যান্ড ক্রপিংয়ে গিয়ে তো এইভাবে করে তোমরা জাস্ট কী করবে, এবার সরিয়ে নেবে। গরুর এই পজিশনটা আমি নিতে চাই, তাই আমি এটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন তারপরে এখানে আমি বসিয়ে দেবো। অ্যান্ড বসিয়ে দেওয়ার পর একটু জুম করব, যেহেতু এটা সামনে রয়েছে তাই সামনে একটু বড়ই দেখাতে হবে। হয়ে গেল, অ্যান্ড এবার কি করতে হবে, অডিওতে চলে যেতে হবে। তো অডিওতে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবো। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথায় পাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব থেকে পেয়ে যাবে। ইউটিউবে জাস্ট তোমরা লিখবে মর্নিং ফ্লুট মিউজিক বা নেচার বার্ড সাউন্ড, এরকম লিখবে, দেবে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবার তোমরা যদি ডাউনলোড পদ্ধতি না জানো তাহলে ইউটিউবে সার্চ করো যে কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়, কীভাবে ইউটিউব থেকে অডিও ডাউনলোড করতে হয়। ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, তাই আমি আর বেশি বানিয়ে বড় করলাম না ভিডিওটা। অ্যান্ড এইটুকু হয়ে যাওয়ার পরে তারপর সিম্পলি তোমরা এই ভিডিওটাকে সেভ করে দেবে, অ্যান্ড সেভ হয়ে যাওয়ার পরে আবার চলে যাবে কাইনমাস্টারে, অ্যান্ড কাইনমাস্টারে ওই সেভ ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবে। তারপর ইম্পোর্ট করে দেওয়ার পরে আমরা এই ভিডিওটার উপর ক্লিক করব, অ্যান্ড এখান থেকে চলে যাব আমরা প্যান অ্যান্ড জুম অপশানে, অ্যান্ড প্যান অ্যান্ড জুম অপশানে গিয়ে স্টার্ট পজিশন একদম স্কাইয়ের দিকে এইভাবে করে জুম করে নেবো। অ্যান্ড তারপরে চলে যাব লেয়ারে, অ্যান্ড লেয়ার থেকে মিডিয়া ফাইল থেকে ওই যে পাখির গ্রিন স্ক্রিনটা নামিয়েছিলাম বা ডাউনলোড করেছিলাম সেটাকে ইম্পোর্ট করে দেবো। অ্যান্ড ইম্পোর্ট করার পরে দেখতে পাচ্ছ পাখিটা ঠিক এই দিক থেকে উঠছে। তো এখান থেকে পাখি ওরা স্টার্ট করেছে, তো এখান থেকে আমি ট্রিম লেফট করে দিলাম। তো তারপরে এটাকে পুরোপুরি সামনাসামনি দিয়ে দিলাম, অ্যান্ড এখন কি করব, এটার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। সো ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ করে দিলাম, অ্যান্ড দেওয়ার পরে এইভাবে করে অ্যাডজাস্ট করে নেব, অ্যান্ড অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে কি করতে হবে, এখান থেকে চলে যাব আমরা রোটেট অ্যান্ড মিররিং, অ্যান্ড এবারে পাখিটাকে মিররিং করে দেবো। আমি দেখাতে চাই পাখিটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাই আমি এভাবে মিররিং করে দিলাম, অ্যান্ড পাখিটাকে এভাবে উপরে দিয়ে দেবো। অ্যান্ড এখানের থেকে আমরা চলে যাবো ট্রিম অপশানে, অ্যান্ড কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে এই পর্যন্ত দেখতে পাচ্ছ বন্ধুরা ডানাটা ঢুকে যাচ্ছে, তার মানে কি এইটুকু পর্যন্তর মধ্যে আমাদের কিন্তু ফ্রেমের বাইরে পাখিটাকে পাঠাতেই হবে।
তারপরে এই কি লোগোতে ক্লিক করে অ্যানিমেশন করব অ্যান্ড একদম শেষে চলে আসার পরে এইভাবে করে পাখিটাকে ছোট করব অ্যান্ড একদম ফ্রেমের বাইরে এইভাবে করে নিয়ে যাব। তো এইভাবে করে তোমরা জাস্ট অ্যানিমেশনের উপর ক্লিক করার পরে একদম লাস্টে চলে আসবে অ্যান্ড দেন এটা করে নেবে। এখন যদি বন্ধুরা প্লে করো তো দেখতে পারবে পাখিটা এভাবে উড়ে যাচ্ছে। গ্রিন স্ক্রিন ভিডিওটা অরিজিনাল সাউন্ডটা মিউট করতে ভুলে গেছিলাম, তাই মিউট করে দিলাম আমরা। ওকে, তো এখন সব কিছু ওকে। দেখতে পাচ্ছ বন্ধুরা পাখিটা কত সুন্দর উড়ে যাচ্ছে অ্যান্ড সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি ভিডিও থেকে তোমরা কিছু না কিছু নলেজ গেইন করেছো। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।